কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে পাঁচটা সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আদমের ছেলে মেয়েরা এক পা আগা পিছা করতে পারবে না। এই দুনিয়াতে যতই নিজেকে নিয়ে গর্ব করেন, বাহাদুরি করেন, মাস্তানি করেন না কেন, মসজিদ আপনাকে ডাকছে, মক্তব আপনাকে ডাকছে, মসজিদ খালি পড়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার বলছে, বান্দা ফিরে এসো, ফিরে এসো, তুমি আমার দিকে ধাপিত হও। আমরা যেন শুনলাম তারপরেও ধাপিত হলাম না। বিশ্বনবী বলছেন, দুনিয়াতে যেমন রং তামাশা করছো করো না কেন, আল্লাহর সামনে কিয়ামতের দিন পাঁচটা সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত এক পা আগাতে দেওয়া হবে না, জান্নাতের দিকে যাওয়া হবে না। পাঁচটার ভিতরে প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার নবীজি বলছেন, বলো যৌবনকাল কোন পথে ক্ষয় করেছ বলো। যুবকরে তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছিল, বলো যৌবনটা কোন পথে ব্যয় করেছ বলো। যদি যৌবনের হিসাবটা আপনি না দিতে পারেন, এক পা আগাতে দেওয়া হবে না। সময়কে তুমি কোন পথে খাইয়েছ বলো, সময়টা কোন পথে ব্যয় করেছো তুমি বলো। সময়কে যদি ঠিকঠাক কাজে না লাগিয়ে দিই আমরা, যৌবনকাল যদি ঠিক কাজে আমরা না লাগাই, বিচারের মাঠে এক পা আগাতে দেওয়া হবে না, জান্নাতে যাওয়া হবে না, হবে না। একজন মুফাসসির বলছেন, শোনো পৃথিবীর মানুষ, পাঁচটা সওয়ালের জবাব নিয়ে তুমি কবরে আসিও। একজন গবেষক বলছেন, পাঁচটা সওয়ালের জবাব রেডি না করা পর্যন্ত তোমরা কবরে আসিও না। তার কারণ হলো, এই পাঁচটা সওয়ালের জবাব যতক্ষণ না দিতে পারবেন বানি আদমের ছেলে মেয়েরা, লা তাজালু কাদামা ইবনে আদম, বানি আদমের ছেলে মেয়েরা পাঁচটা সওয়ালের জবাব যতক্ষণ না দিতে পারবে, এক পা আল্লাহ জান্নাতের দিকে আগাতে পারবে না। ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, বিচার সমাপ্তি ঘোষণা হবে না। আর কিয়ামতের ময়দানটা বড়ই জটিল, বড়ই কঠিন। কিয়ামতের ময়দানটা অতি জটিল একটা মাঠ, যেই ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে 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 যুবক বৃদ্ধে পরিণত হয়ে যাবে, এই পাঁচটা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে। এবার আপনাকে বলছে, বলেন ঝাড়খণ্ডের মানুষ, সীতাপাহাড়ি পাকুড়ের মানুষ বলেন, এখন আপনার বয়স হয়েছে 50 বছর, 18 বছর 25 বছরের জীবন অতিবাহিত করে এসেছেন, কোন পথে অতিবাহিত করেছেন বলেন। জীবনের 50টা বছর কোন পথে কাটিয়ে দিয়ে এসেছেন একবার বলুন, বলার চেষ্টা করুন। যদি জীবনের মূল্যবান 50টা বছর ঠিক কাজে লেগে যায়, কিয়ামতের দিন জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া হবে। আর যদি এই মূল্যবান সময়টা যদি ঠিক ঠিক জবাব না দিতে পারে, কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, বাঁচার উপায় থাকবে না। এবার আপনাকে বলছি, ওই মেয়ে 40 বছর রোজা রাখেন না কেন? আপনার কাছে এই কেনর কোনো জবাব নাই। এই মুরব্বি, 50 বছর এখনো মুখে দাড়ি নাই কেন? এখনো মুখে দাড়ি রাখেননি, 50 বছর হলো কেন? এই কেনর কোনো জবাব আপনার কাছে নাই। এই মুরব্বি, তোমার ছেলে এখন 22 বছরের ছেলে, এখন অবধি নামাজ পড়ে না, বলো তোমার ছেলে নামাজ পড়ে না কেন? তোমার এর কোনো কেনর জবাব নাই। বলো তোমার সময়টা গরু ছাগলের মতন পার হচ্ছে কি হচ্ছে না, বলো বলো তোমার জিন্দিগিটা গরু ছাগলের মতন পার হচ্ছে কি হচ্ছে না, বলো। তুমি নামাজ পড়ো না, তোমার পরিবারের লোক নামাজ পড়ে না, তুমি রোজা রাখো না, তোমার এত বয়স হয়ে গেলে এখন অবধি তুমি দাড়ি রাখতে পারলে না, বলো তুমি কি পশু? তুমি কি গরু ছাগল? তোমার কি কোনো ইতস্তবোধ বলতে কিছু নাই? তুমি কি বুঝতে পারছো না মরার পরে যে তোমাকে আল্লাহর সামনে এই সওয়াল করা হবে, এই জিজ্ঞাসা করা হবে?
তোমার মূল্যবান 90 বছর কোন পথে খাইয়েছ একবার বলো। জীবনের মূল্যবান সময় কোথায় বলো। না দিতে পারলে কঠিন শাস্তির দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে। চলুন হাদিসের জগতে যাই। নবীজি বলছেন দুইজন ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো। উঁচু উঁচু পাহাড় জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছেন, বিকুয়াট আওয়াজ করছেন, আর্তনাদ করছেন। আমার কানে যেন এই রকম কান্নার আওয়াজ ভেসে আসলো। আমার কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো, আমি বললাম জিবরাইল তুমি বলো কিসের কারণে তারা কান্নাকাটি করছে, বলো কোন কারণে তারা আর্তনাদ করছে, বিকুয়াট আওয়াজ করছে, তুমি বলো। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, আরো আগে বাড়ুন, আপনাকে জানানো হবে। নবীজি বলছেন আমি যখন জাহান্নামের আরো গভীরে যেতে লাগলাম, আমি যখন দেখতে লাগলাম, যেতে লাগলাম, যেতে যেতে দেখতে পেলাম কিছু মানুষকে, ওদের পা গুলোকে আকাশের দিকে আল্লাহ বেঁধে রেখেছে, মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে, পাগুলো যেন আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। মাথা জমিনের দিকে থাকার কারণে মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হয়, জমিনের দিকে থাকার কারণে যেন মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত বার হয়। এত কঠিন দৃশ্য নবী যখন দেখলেন, নবীজি বলছেন জিবরাইল তুমি বলো মান হাওলা এরা কারা, কিসের কারণে তাদেরকে জাহান্নামে উল্টো করে রাখা হয়েছে বলো, কেন তাদের পাগুলোকে আকাশের দিকে রেখেছে বলো, কিসের কারণে তাদের মাথা মুখমণ্ডল জমিনের দিকে বলো, এদের অপরাধ কি জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, রোজা রাখার মতন বয়সে উপনীত হয়েছিল, কিন্তু তারা দিনের বেলায় ইফতারের আগেই যারা ইফতার করে নিত, সিয়ামের দিনে ইফতারের আগেই যারা খাবার খেয়ে রোজা ভেঙে নিত, তার মানে হলো দিনের বেলায় যারা খাবার খেত, রমজানের ফরজ রোজা যারা রাখত না, ওই সকল রোজাদারের দলেরা আল্লাহ তাদের জাহান্নামে উল্টো করে রাখবে। এরা মাথা ঢুকে মরে গেলে আল্লাহর জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। এই মুরব্বি বাপজি, এখনো তুমি রোজা রাখো না কেন বলো, এখনো তুমি রোজা রাখো না কেন বলো। আল্লাহকে বলবে কি জবাব দিবে, জবাব রেডি করে কবরে যাও, না হলে কবরে যেও না। কবরে এমন পিটন চলবে যার চিল্লানোর আওয়াজ মানুষ আর জিন ব্যতীত সবাই শুনতে পাবে। আপনি কি ভাবছেন গো যে আমি রোজা রাখি না, আমি খুব চালাক? যারা সমাজে রোজা রাখে ওরাই বোকা। আপনাকে জবাব দিতে হবে, জবাব রেডি করেন। মূল্যবান সময়, রমজান রাখার মতন বয়স হয়েছে সিয়াম, অথচ আপনি সিয়াম পালন করেন না, কি জবাব দিবেন? জবাব রেডি করে কবরে যাও। এই জন্য নবীজি বলছে লা তাজালু কাদামা, আল্লাহর সামনে কিয়ামতের দিন বানি আদমের ছেলেরা আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা জিনিসের জবাব না দিতে পারবে। বলো তোমার সময় ছিল রোজা রাখার মতন, সময়টা কেন রোজা রাখনি, অন্যায়ভাবে নষ্ট করেছো, জবাবটা দাও। এখন আপনাদের কি জিজ্ঞাসা করছে, আপনারা বলুন ভাই এইদিকে, আমাদের এই অঞ্চলে, এই মালপাহাড়ি অঞ্চলে সবাই কি রোজা রাখে? বলুন একটু বলুন, সবাই রোজা রাখে? বহুত লোক দেখবেন রমজান মাসে রোজা রাখে না, আছে না? আর কিছু কিছু থার্ড ক্লাস লোক, মানে এদের মতন ইতর শ্রেণীর লোক আর সমাজে হয় না, রমজানে দেখবেন মসজিদের পায়খানাতে বিড়ি খায়, খায় না?
কত দেখবেন আপনি, আপনাকে দেখাই রমজান মাসে বেশিরভাগ প্রোগ্রাম হয় আমাদের বীরভূমে এবং মুর্শিদাবাদে। বীরভূমের সাইথিয়া থেকে একটা গ্রামে জালসা যাচ্ছে, নামটা বলছি না কেন, সোশ্যাল মিডিয়ার যোগ, ওই গ্রামের লোক দেখবে বলবে দেখ আমাদের গ্রামের দুর্নাম করলো। তাই আমি ওই গ্রামের দুর্নাম দিচ্ছি না, গ্রামের দুর্নাম কেন দিব, সবাই তো আর খারাপ নয়। তো রমজানে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে নেমে গেলাম, তো নামলাম, আমাকে নিয়ে গেল মাগরিবের আগে। আমি তাড়াতাড়ি বাথরুমে যাচ্ছি, বাথরুমে যাওয়ার পরে টাটকা বিড়ির ধোঁয়া দেখতে পেলাম। মানে আমার আগে যে লোকটা ঢুকলো ওই লোকটা আনলোড করলো এবং বিড়ি পান করে বেরোলো। বলুন, এই নাবালক ছেলেরা বিড়ি খায়? কথা বলে না। নাবালক ছেলে বিড়ি খাবে? নাবালক ছেলেরা খাবে, সাবালকরা খাচ্ছে। তাহলে রমজানেও রোজা রাখে না, তারা বিড়ি খাচ্ছে, নেশাদার দ্রব্য পান করছে। বলুন, আপনি যদি এইভাবে সমাজ গড়েন, এইভাবে দুনিয়া গড়েন, তাহলে মরার পর আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব রেডি আছে? বলুন, জবাব আছে? কোনো জবাব নেই। নবীজি বলছেন আরো এক শ্রেণী অপরাধের কথা। নবীজি বলছেন, শোনো, জাহান্নামের ভিতরে একটা নদী আছে, ওই নদীটা কোনো দুধের নয়, ওই নদীটা কোনো পানির নয়, ওই নদীটা কোনো শরাবের নয়, ওই নদীটা হলো পচা রক্তের নদী, দুর্গন্ধযুক্ত পচা রক্তের নদী একখান জাহান্নামের ভিতরে। ওই পচা রক্তের নদীতে কিছু মানুষ যেন হাবুডুবু খাচ্ছে, তারা ওখানে সাঁতার কাটছে, আর যেন তারা পচা রক্ত ঢক 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 করে খাচ্ছে। উপরে যখন উঠে আসতে চাইছে, আবার তাদের পাথর মেরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এত দুর্গন্ধযুক্ত পচা রক্ত, পচা রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে কেন? জিবরাইল, মান হাউলা, ইয়ারা কারা, কিসের কারণে এদেরকে জাহান্নামে আল্লাহ এত কঠিন শাস্তি পচা রক্তের নদীতে ডুবিয়ে রেখেছে বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলেন নবী গো, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট লোকেরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল আর সুদের টাকা নিয়েছিল, ওই সুদ দিনেওয়ালা আর সুদ লেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামের এই রক্তের নদীতে চুববে। উভয়কে আল্লাহ পচা নদীতে জাহান্নামে ডুবিয়ে রাখবে। এত দুর্গন্ধযুক্ত জায়গাতে তারা থাকবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যে লোকটা সমাজে সুদের কারবারি করবে, যে লোকটা শুধু গ্রহণ করবে, যে লোকটা শুধু দিবে রে, উভয়কে আল্লাহ জাহান্নাম দেবে। এদের কোনো উপায় রবে না, রবে না। বলুন আপনারা, আপনারা আমাকে সহযোগিতা করুন, বলুন একবার, আমাদের সমাজে সুদ আছে না? আছে না? আমি একটা গ্রুপের নাম বলি, গ্রুপ লোন। গ্রুপ লোন বুঝেন আপনারা? আমাদের পাড়ায় পাড়ায় আছে না? কথা বলুন, আছে কি না? হ্যাঁ না বলুন তো। আপনাদের এই সীতাপাহাড়ি অঞ্চলে এই যে দেখবেন সপ্তাহে মেয়েরা দেখবেন গ্রুপ লোনে যায় না? এত আস্তে করে বলছেন কেন? বহুত আছে, সব জায়গাতে দেখতে পাওয়া যায়। প্রায় যত জায়গাতে জিজ্ঞাসা করলাম, প্রায় 99টা লোক বলছে জি আমাদের গ্রামেও আছে। সপ্তাহে সপ্তাহে গ্রুপ লোন, মেয়েরা এক জায়গায় জমা হয়ে কিস্তি দিতে দেয়, সুদ দিতে যায়। কি এই সিস্টেম নাই আপনাদের এলাকাতে? আছে। ইহুদিদের দুটি লক্ষণ ছিল, তার একটা লক্ষণ ছিল তারা নারী দিয়ে ব্যবসা করত। নারী দিয়ে কি করত? ব্যবসা করত। যদি কেউ মেঘালয় গিয়েছেন, মেঘালয় তারা জানেন, মেঘালয় যারা খাসিয়া খ্রিস্টান, তারা দেখবেন আজকে আমাদের সমাজে কি আছে বলুন তো? ছেলে মেয়েদের বিয়ে হলে মেয়ে ছেলের বাড়ি চলে যায়, কি যায় না? ছেলের বাড়িতে বৌমা আসবে। কিন্তু ওই মেঘালয়ের খ্রিস্টানেরা, ইহুদিরা, ওদের সিস্টেম আলাদা। ছেলেরা মেয়ের বাড়িতে চলে যাবে, মেয়ে দোকানপাট করবে, মেয়ে বাজার করবে, মেয়ে বাইরে ঘরে থাকবে, আর মেয়ে তার বর বাড়িতে থাকবে, রান্না পাকা করবে, তারা ছেলে মেয়েদেরকে মানুষ করবে। ইহুদিদের দুটো লক্ষণ ছিল, এক, নারী দিয়ে তারা ব্যবসা করত, দুই, এই নারীদেরকে দিয়ে তারা সুদের কারবারে লাগিয়ে দিত, সুদের ব্যবসায় লাগাতো। তাহলে আজকে জানুয়ারির 3 তারিখ 2023
আজকেও যারা সিটা পাহাড়ি পাকুড়ে বসে বসে এই নারীদেরকে দিয়ে গ্রুপ লোন এই সুদের কারবারে জড়িয়ে দিয়েছে, তারা হলো বর্তমান সময়ের ডিজিটাল ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চা। এদের বিচার তাদের সঙ্গেই হবে যারা ওই সকল ইহুদিদের ফলো করে বন্ধন লোনে জড়িয়ে দিয়েছে, নামিয়েছে, মায়েদেরকে আজকে সুদের কারবারে লাগিয়ে দিয়েছে। পালাবার কোনো উপায় রবে না, টেনে হিচড়ে জাহান্নামে রক্তের নদীতে আল্লাহ চুবাবে। মাথা টুকে মরে গেলেও আফসোস করলেও সেদিন কোনো উপায় রবে না। যুবক, তোমার যৌবনের দাম কত? আল্লাহর কাছে তোমাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যুবক রে, যৌবন কাল কোন পথে ক্ষয় করেছ বলো? মেয়েদের পেছন পেছন, বেগানা নারীদের পেছনে বলো। কোন পথে তুমি দিনের পথে ব্যয় করেছ কি করনি বলো? আপনি কি জবাব দিবেন? যুবক রে, তোর ডিউটি আছে কয়েকখানা, ওর ভিতরে একখান ডিউটি হলো তোমাকে ইনকাম করতে হবে, মাল উপার্জন করতে হবে। আর বর্তমান সময়ের যুবকেরা বিয়ে করার পর স্ত্রীকে দিয়ে বন্ধন লোনে জড়িয়ে দিল। জবাব কি দিবেন আল্লাহর কাছে বলুন? আল্লাহর কাছে জবাব দেওয়ার মতন ক্ষমতা কারো হবে না। ওতে মানুষ রে, খবরদার এই গুনাহগুলো থেকে আমরা বেঁচে থাকবো, না হলে কিন্তু কোন রকম পালাবার উপায় রবে না, রবে না। আজকে যারা মসজিদে যায় না, আজকে যারা আল্লাহর বিধি বিধান মানে না, তারা ভালো করে কান করে শোনো। আল্লাহ কালাম পাকের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। যারা নামাজ পড়ো না, তোমরা বলছো আমরাই ঠিক আছে, কোনো সমস্যাই নাই। আল্লাহ মানুষকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দিয়েছে কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি। আল্লাহ বলছেন আমি গোপন ফাঁদ বানালাম, ওই গোপন ফাঁদে যখন তোরা আসবি ফাঁদে পড়ে যাবে। গোপন ফাঁদটার নাম জাহান্নাম। আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। দুনিয়াতে যারা আল্লাহর বিধিবিধান মানে না, জাহান্নামকে অস্বীকার করেছো, আল্লাহ কালাম পাকের ভিতরে বলছেন চলো ওই সকল অস্বীকারীদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করবেন। দাঁড় করে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামটা কিয়ামতের ময়দানে হাজির করো। জাহান্নামে 70,000 লাগাম আছে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা কিয়ামতের দিন জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম রেগে এতটা রাগান্বিত হয়ে আছে, মেঘ যেমন গর্জন দেয় গর্জন দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সকল পাপিষ্ট লোকদেরকে, বেনামাজিদেরকে, বেপরদা নারীদেরকে আল্লাহ বলবে, তোমরা বলেছিলে জাহান্নাম নাই, এই যে দেখো জাহান্নাম, হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল। পালাবে কোথায় বলো, ভাগবে কোথায় বলো? দুনিয়াতে রং তামাশা করে কাটিয়েছো, আল্লাহকে মূল্য দাওনি, আল্লাহর বিধান তোমরা মানোনি। আমি আল্লাহ তোমাদের জন্য এই গোপন ফাঁদ রেডি করেছি। এই জাহান্নামে আল্লাহ কাদেরকে দিবে শুনে নাও। এই জাহান্নামের শাস্তি আল্লাহ কাদের জন্য বরাদ্দ করেছেন দেখে নাও, শুনে নাও। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর বিধি মানে না। মেয়েরা দেখেন ফরজ পর্দা মানে না, এটা হলো সীমা লঙ্ঘন করা। পুরুষদের দায়িত্ব হচ্ছে দাড়ি ছাড়তে হবে, দাড়ি ছাড়ো নাই। টাকনুর নিচে টাকনুর উপরে পুরুষ কাপড় পিনতে হবে, তুমি লঙ্ঘন করে টাকনুর নিচে পুরুষ তুমি প্যান্ট পিনলে কেন? এর জন্য তোমাকে জবাব দিতে হবে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা সীমা লঙ্ঘন করবে, লিত্তাগিনা মাআবা, ওই সকল সীমা লঙ্ঘনকারী
লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করেছে। জাহান্নাম রেগে একাকার, ওই জাহান্নাম থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কেউ পারবে না, পারবে না, পারবে না। আপনি কত সীমা লঙ্ঘন করেছেন একটা একটা করে বলতে গেলে অনেকক্ষণ লাগবে। ও মুসলমান, আল্লাহ যেটা বলেছেন, নবী যেটা বলেছেন, আপনি মনে হচ্ছে নবীর দুশ্মন, নাউযুবিল্লাহ। বলে কেন? যেটা নবী করতে বলেছেন আপনি তার বিরুদ্ধে যাবেনই মনে হচ্ছে, এরকম ব্যাপার। বলে কেমন আব্দুর রহমান ভাই এরকম কথা কেন? বলে জি, নবী বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো, মুছকে ছোট করো। এটা কে বলেছে বলুন? বলুন না একবার, বলুন কে বলেছে? নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আজকের মুসলমানরা দাড়িকে ছোট করে মুছকে বড় করে। কি বলছেন? ঠিক বলবেন না? আল্লাহ নবী বলেছেন দাড়ি লম্বা করো আর মুছকে ছোট করো, আর বর্তমানের মুসলমান মুছকে লম্বা করছে, দাড়িকে ছোট করছে। দেখতে পান না? কিছু কিছু ডিজিটাল নামাজিকে দেখলে আমাকে অবাক লাগে। কি বলেন তো? রে সুবহানাল্লাহ, বড় বড় মুছ, এত বড় বড় মুছ। শুক্রবার দিন নামাজ পড়তে যাচ্ছে, একদম গালকে ক্রিম পালিশ করে মনে হচ্ছে 2 বছরের বাছুর। হ্যাঁ, আর এত বড় বড় মোচ, চেয়েছে দাড়ি আর মোচকে সেভ করেছে, লম্বা লম্বা করে রেখেছে। ও আবার বলছে, ও চাচা মোচ এত লম্বা কেন গো? বলছে মোচ না লাগলে বেটা ছেলে মানাবে। ওর কথা শুনেছেন? মুছ দিয়ে বলে বেটা ছেলে প্রমাণ করবে। হ্যাঁ, আরে বাঘের দাড়ি থাকলে সে কি, ও যদি দাড়িটি কেটে এরকম করে ওকে বিল্লি বলবে, সব বিল্লি ছাগল বলবে। হ্যাঁ, ছি ছি ছি। নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, নবীর আদর্শ মানো না, এগুলো হলো সীমা লঙ্ঘন করা। লঙ্ঘন করা না। আরেকটা জিনিস আপনাকে মাঝখানে বলে দিচ্ছে, এদিকে দেখেন, আমি কিছু বলতে চাই আপনাকে, একটু দেখেন। বিশ্ব নবী বলেছেন পুরুষ, আমি পা উঠাই না কোনোদিন, আজকে উঠাচ্ছি একটু দেখানোর জন্য। নবীজি বলেছেন পুরুষ, এদিকে দেখেন আমার দিকে, এই যে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, যে কোনো কাপড় যেটা উপর দিক থেকে আসবে, নবীজি বলেছেন পুরুষেরা টাকনুর, এটাকে কি বলে? টাকনু, টাকনুর উপরে পিনতে হবে। কে বলে? কে বলেছেন একবার সকলে বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পুরুষেরা বর্তমান কি করছে বলুন তো? টাকনুর নিচে। যারা ফুল প্যান্ট টাকনুর নিচে পরে, ওটাকে আমি বলি ইন্টারন্যাশনাল ঝাড়ু। বলে কেন? ওর প্যান্টের দ্বারা গোটা রাস্তার গোবর, পেশাব, পায়খানা যত নোংরা আছে ছেটিয়ে নিয়ে বেড়াইছে। কথা বলে। কিন্তু নবী বলেছেন তোরা উপরে পিন, টাকনুর উপরে পিনছে মানুষ, বেশিরভাগ লোক বলেন পিনছেন। আর মেয়েদেরকে কি বলেছে বলুন তো? টাকনুর নিচে পর। মেয়েদের কি বলেছে? টাকনুর নিচে। কিন্তু মেয়েরা দেখেন এইখান থেকে প্লাজো পায়জামা পিনেছে, এখান থেকে। মেয়েদেরকে বলেছেন নিচে, ওরা পিনছে উপরে। পুরুষদেরকে বলেছেন উপরে, তারা পিনছে নিচে। মনে হচ্ছে এরা নবীর দুশ্মন। কাজকর্ম মনে হচ্ছে কি হচ্ছে না? নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন শোনো, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে, ইসলামের সীমা লঙ্ঘন করবে, ওই লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, যেটা এত রাগান্বিত, যেখানে মানুষ চূর্ণ বিচূর্ণ করা হবে, যেখানে মানুষদের মরাও হবে না, বাঁচাও যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে যখন মানুষের যাবে যারা নামাজ পড়তো না, আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করেছিল, ওই লঙ্ঘনকারী লোকেরা যখন জাহান্নাম যাবে, জাহান্নাম কতদিন থাকবে শুনে নাও। ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে, ওই জাহান্নামে তারা কালের কাল থাকবে, জাহান্নামে তাদের মরণ হবে না। ছোট্ট করে একটা হাদিসের কিছু শব্দ আপনাদের বলে, ছোট্ট করে একটা হাদিস আপনাদের সামনে বলি, মুসলিম শরীফের হাদিস। জান্নাত এবং জাহান্নাম মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একখানা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটার গায়ে চিড়ে পোটা দাগ থাকবে। এই পশুটা উট না দুম্বা
দুম্বা, না ভেড়া, না গরু, না ছাগল, আজীব রকমের একটা প্রাণী এই পশুটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ছুরি নিয়ে পশুটাকে জবাই করে দিবেন। আল্লাহ, আমরা যেমন গরু জবাই করি, আমরা যখন দুম্বা জবাই করে, ওই রকম আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা পশুকে জবাই করবেন। এবার আল্লাহ জবাই করার পর বলবেন, ও জান্নাতি রে, তোমরা বলো আমি আল্লাহ কি জবাই করলাম তোমরা জানো কি? জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে জাহান্নামী রে, তোরা বল আমি আল্লাহ কি জবাই করলাম তোরা জানিস কি? জাহান্নাম বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। জাহান্নামীরাও একই কথা বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে জান্নাতী রে, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মরণ। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। জান্নাতে তোমরা চিরসুখে বাস করো, তোমাদের জান্নাতে মরণ হবে না, হবে না, যেহেতু আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এরপরে আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে, তোমরা জানো কি আমি কি জবাই করলাম? পশুটার নাম জাহান্নাম। জাহান্নামীরা বলবেন, আল্লাহ আপনি বলুন, আপনি ভালো জানেন। এবার আল্লাহ বলছে, ও জাহান্নামী রে, এই পশুটার নাম মওত, মরণকে জবাই করে দিলাম। জাহান্নামে তোমরা যুগ যুগ ধরে থাকো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, যেহেতু আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এই জন্য আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই জাহান্নামে মানুষের মরণ হবে না, হবে না। অতএব জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে, তাদের কোনো উপায় নাই। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। ওদের তাদের খাবার কেমন হবে? জাহান্নামীদের খাবার ঠান্ডা হবে না। জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা শীতলতা গ্রহণ করতে দেবে না। আল্লাহ জাহান্নামীদের খাবারের ব্যাপারে বলেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওদেরকে আমি আল্লাহ সাকা, ফুটন্ত পানি, জ্বলন্ত পানি, যে পানি খাওয়া যাবে না, এত গরম পানি আমি আল্লাহ দিব। ওই পানি খাওয়াও যাবে না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে মানুষেরা খেতে থাকবে। অতএব আল্লাহ জাহান্নামীদেরকে জ্বলন্ত পানি আল্লাহ দিবে না, ফুটন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা পানি আল্লাহ জাহান্নামীদের দেবে না। অতএব মুসলমান শুনে নাও, ওই কঠিন শাস্তি দিকে বাঁচতে গেলে তোমাকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, রবের দিকে ধাপিত হতে হবে, না হলে কিন্তু বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে খোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। বারবার আপনাকে বলা হচ্ছে, ও মুসলমান ফিরে এসো, ফিরে আসবেন না, কঠিন শাস্তি। খাবার কেমন? ফুটন্ত পানি। আরেকটা দেখাই, এইদিকে দেখেন, আর দুটা দেখাচ্ছি খাবার কেমন জাহান্নামীদেরকে। বিশ্বনবী বলছেন, জাহান্নামী এক শ্রেণীর লোক, তাদেরকে শরীরের পচা রক্ত, পচা পুঁজ, পুঁজ বুঝেন তো, বুঝতে পারছেন তো কথাটা? পচা রক্ত, পচা পুঁজ এবং জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত শরীরের ঘাম এক শ্রেণী জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এগুলো খাওয়া জিনিস? পুঁজ, পুঁজ, রক্ত, দুর্গন্ধ পুঁজ খেতে দেওয়া হবে।
নবী সাহাবীদেরকে বলছেন তাদের খেতে যখন দেওয়া হবে, এগুলো কি খাওয়ার যায় জিনিস, এগুলো কি খাওয়া যায়? নবীজি বলছেন এগুলো খাওয়ার বস্তু নয়, খাওয়ার জিনিস নয়, না খাইলেও চলবে না, খাওয়াও যাবে না। নবীজি গো, এই খাবারগুলো কাদের জন্য বরাদ্দ হয়েছে? এই খাবারগুলো কারা খাবে নবী গো? নবীজি বলছেন দুনিয়াতে যারা মদ পান করেছিল, দুনিয়াতে যারা শরাব পান করেছিল, নেশা পান করেছিল, এই খাবারগুলো ওই সকল মাতালদেরকে খেতে দেওয়া হবে। এগুলো হলো রাদাকাতুল খাবার, তিনাতুল খাবার। এই খাবারগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। বলুন এই মুসলমান ভাই আমার, আমাদের সমাজে মাতাল আছে না? শুধু মাতাল কি হিন্দুরা না মুসলমানও আছে? মুসলমানরা মদ খায় না? এখানে আলেম ওলামারা আছে, একটা বিয়াদবি হয়ে যাওয়া মনে হচ্ছে, তাও বলছি, এত বড় কথা বলা উচিত নয় আমার মুখে, তাও বলছি। কি শুধু মদ, খালি বোতলের টাকে মদ বলে না, খালি বোতলে যেটা আছে ওইটার নাম মদ লয়, আরো আছে চুরুক চুরুক করে এখন খসছে আর মুখে দিচ্ছে, ওটা কি বলে আছে না? আমাদের একজন বন্ধু ছিল, আমাদের শিক্ষক আমলে, আমি যখন 1 বছর মাদ্রাসায় পড়াছিলাম, 1 বছর পড়িয়েছি, সময় পাইনি, তো উনি বলতেন চুল্লুখোর, বলতেন চুল্লুখোর। তো এই যে চুরুক চুরুক করে সারাদিন ঘষছে আর খাচ্ছে, বলুন অনেক লোক, ওই যে বিড়ির কথাটা বললাম, বোতল খেয়েছে, আর কিছু কিছু লোক পরিবেশ নষ্ট করে সবসময় মুখে প্যাক 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 করে তিরঙ্গা চালায়। ছাগল মনে হয়েছে তার হয়েছে। ছাগল দেখবেন কোনো সময় না খেয়ে থাকে না, ও খাবে আর পায়খানা করবে, খাবে আর পায়খানা করবে, খাবে আর পায়খানা করবে। আমি কি ভুল বললাম? কথাটা কি ভুল বললাম? জি না। দেখবেন ছাগল গাছের পাতা খাচ্ছে আর পেছন দিকে চলছে, ওর এদিকে আনলোড হচ্ছে, ওদিকে লোড হচ্ছে। তো কিছু কিছু মুসলমান দেখবেন খাচ্ছে আর পায়খানা করছে। বলে কে বলছে? বাথরুমে পায়খানাতে বসে বসে তিরঙ্গা চাবায়। এরা ডিজিটাল ছাগল। এগুলো যারা শরাব পান করবে দুনিয়াতে, শোনো এদের এই ভয়ঙ্কর শাস্তি। আরেকটা খাবার বলছে, এদিকে দেখেন, এদিকে অন্য জায়গায় আল্লাহ বলছেন কি জানেন? জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, আর কেউ বাদ নাই, জাহান্নাম চলে গেছে, জাহান্নামীরা তখন আল্লাহকে বলছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ, কলিজা শুকিয়ে গেছে আল্লাহ, অন্তর শুকিয়ে গেছে আল্লাহ, এতটুকু পানি দাও, এতটুকু পানি, এতটুকু পানি, কলিজাটাকে ঠান্ডা করবো। আল্লাহ জাহান্নামীদের আবদার মিটাবেন। আপনি বলবেন আল্লাহ জাহান্নামীদের আবদার মিটাবে? বলে হ্যাঁ মিটাবে। যখন তারা পানির আবদার করবে, আকাশের দিকে তাকিয়ে দেখতে পাবে আল্লাহ মেঘ রেডি করেছে, বৃষ্টি রেডি করেছে। এবার খুশি হবে তারা। এবার তারা আকাশের দিকে জাহান্নামীরা হা করে থাকবে। এত গরম পানি আল্লাহ উপর দিক থেকে দেবেন, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। কঠিন গরম পানি যেগুলো পেট বরদাস্ত করতে পারবে না, ওই খাবারগুলো আল্লাহ দেবে। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিসের কারণে এদের এত কঠিন শাস্তি দেওয়া হবে? এত কঠিন খাবার আল্লাহ কেন দিবেন আপনি বলুন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাযাউ বিফাকা, আমি কারো উপরে জুলুম করি না, যে যেমন গুনাহ করেছে, পাপ করেছে, তার বদলা আমি ততটাই তাকে দেব, ওর সাজা তাকে আমি আল্লাহ দেব। আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। কেন তাদেরকে জাহান্নাম দিবেন? আল্লাহ দুইখানা কারণ কোরআনে বলেছেন। আল্লাহ প্রথম নম্বর কারণ বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, পরকাল মানে নাই, পরজগৎ
কথা মানে নাই, এর জন্য আল্লাহ তাদের জাহান্নামে দেবে। ও মুসলমান, এখন আপনাকে বলা হচ্ছে নামাজ পড়েন, না হলে মরার পর কি জবাব দিবেন? মরার কথা বলা হচ্ছে, এরপরও আপনি যেন পরিবর্তন হচ্ছে না। তার মানে বুঝতে পারছি আপনার ভিতরে আখেরাত বলতে কিছু নাই। আপনার ইমাম বারবার মসজিদে বলছে, ভাইয়েরা কিয়ামতের দিন জবাব দিতে হবে, পরিবর্তন হতে হবে, কিন্তু আপনি পরিবর্তন হচ্ছেন না। এর মানে আপনার ভিতরে আখেরাত নাই, পরকাল নাই, কিয়ামতের দিনের কোনো জ্ঞান নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা আখেরাতের উপরে জ্ঞান রাখবে না, ইন্নাকুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হিসাবের দিন যারা স্মরণ করবে না, এই না করার কারণে, উদাসীন হওয়ার কারণে জাহান্নাম দেবে। কেমন করে ভুলে যাও সীতা পাহাড়ের মুসলমান, কেমন করে ভুলে যাও পাকুড়ের মুসলমান, পরকালকে কি মনে পড়ে না? তুমি জানো না বিচার এত কঠিন রে, কেমন করে পালাবে বলো? তুমি বলছো কিছুই হবে না মরার পর। একবার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার দাদু পৃথিবীতে 100 বছর আগে মারা গেছে, ওই তোমার দাদু সে তো দুনিয়াতে নাই। তোমার দাদু আজকে কবরের বাসী, পরজগতের মেহমান। তোমার বাবা পৃথিবীতে শিয়ানা ছিল, সেও নামাজ পড়তো না। তোমার বাপ পৃথিবীতে নামাজ পড়তো না, মসজিদ যেত না, মসজিদকে ভালোবাসেনি তোমার বাবা। কই তোমার বাবা? সেই বাবা আজকে কবরে চলে গেছে, পরজগতের মেহমান। আজকে তুমি আছো, তুমি পৃথিবীতে থাকবে না। এজন্য একজন উর্দু কবি বলছেন, এ দুনিয়া রহনে কে লিয়ে नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি মুসলমান, পরজগতের মেহমান সবাই একের পর একজন যাবে। কই তোমার দাদা, কই তোমার বাবা? আজকে তুমি আছো, কাল তুমি থাকবে না। তোমার ছেলের ক্ষমতা, তোমার ছেলে থাকবে না, তোমার পোতার ক্ষমতা। এজন্য বাংলাতে বলছে, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। অতএব বন্ধুরে, পরজগৎ ভুললে চলবে না। দুনিয়াতে যে কাজ করবেন, মাথায় যদি আখেরাতের চিন্তা চলে আসে, গুনাহ করা সম্ভব হবে না। আপনাকে একটা কথা বলছে, শুনেন কথাটা, আমার ব্যক্তিগত কথা। কি? আপনি ধরেন একটা লোক 3 জনাতে মদ খাচ্ছে, হয় যুবক তোমাকে বলছো, শোনো মদ খাচ্ছে, তুমি মদটা খাচ্ছ কেন বলো তো? তোমার মদটা খাচ্ছ কেন বলো তো? তোমার ভিতরে আখেরাত নাই। মূল প্রবলেম হচ্ছে আখেরাত নাই। এত বলার পর শুধরাচ্ছে, আসলে ব্যাপারটা হচ্ছে দেখতে পেছি নেই হলো ব্যাপার। তোমার ভিতরে আখেরাত নাই। যখনই মদের বোতল তুমি হাতে নাও, যখনই সিগারেটটা তুমি হাতে নিলে, তোমার ভিতরে যদি আল্লাহর আখেরাতের ভয় থাকতো, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও ভাই, এখনো নামাজ পড়েন না, এই কথাগুলো মূল্যায়ন করুন, শোনেন ভালো করে। আপনাকে ইমাম সাহেব বলছে, চাচা আর কতদিন থাকবেন, চলেন নামাজ পড়েন। তখন আপনি বলছেন, এখনই নামাজ পড়বো, এখনো ছেলে মেয়েদের বিয়ে দিলাম না। আচ্ছা বলুন, আপনি জীবনে ছেলে মেয়েদের বিয়ে দিতে পারবেন, এর গ্যারেন্টি আছে? আছে। তার মানে আপনি যে কথাটা বললেন যে এখনো নামাজ, ছেলে মেয়ে বিয়ে দিইনি, এখন নামাজ পড়া যাবে না, তার মানে আপনার আখেরাত সম্পর্কে কোনো নলেজ, কোনো জ্ঞান, কোনো বুদ্ধি নাই, কোনো জ্ঞান নাই যে আখেরাত এক্ষুনি আপনি পরজগতের মেহমান হতে পারেন। পারে কি পারে না? আপনাকে বলছি, ও চাচা, জোরহাত করে বলছি, দাড়িটা সারুন, সুন্নতের দাড়ি। আপনি বলছেন এখনো ছেলে মেয়েদের বিয়ে দিলাম না, এখন যদি দাড়ি ছাড়ি লোক তো বুড়া বলবে। কি এই ডিজাইনের কথা আপনাদের পাকুড়ে নাই? আছে নাই? হ্যাঁ বলুন। নাই, পাকুড়ে নাই। যখনই বলছি চাচা বয়স হয়ে গেল, দাড়ি ছাড়বেন না গো, কইছে এখন যদি দাড়ি ছেড়ে লোক বুড়া বলবে। আবার যুবকদেরকে বলছে, ও ভাই, ও যুবক বন্ধু, তুমি আমার প্রাণ প্রিয় বন্ধু, তুমি যুবক, তোমাকে বলছি দাড়িটা ছাড়ো। তখন তুমি যুবক বলছো হাসতে হাসতে, বলো না এখন যদি দাড়ি ছেড়ে দিই বউ পাওয়া যাবে। কি এই কথা বলবি না? কথা বলবেন না? এই যুবক, তোমাকে বলছি শোনো, তোমাকে আমি বললাম এই দাড়িটা ছাড়ো, প্যান্টটা টাকলে এইরকম করে চললে বউ পাওয়া যাবে না। আরে দাড়ি ছাড়ার পর যে মেয়ে তোমাকে বিয়ে করবে না, আমি আব্দুর রহমান বলছি তুমি তাকে বিয়েই করিও না। ওই মেয়েদের কোনদিন সংসার হতে পারে না।
চিল্লিয়ে বলুন ঠিক কিনা বলেন। যে মেয়ে দাড়ির কারণে বিয়ে রাখে না ওই মেয়েদের সংসার হবে না। চূড়ান্ত কথা এটাই। মায়েরা শোনো, তুমি কোনোদিন দাড়িকে টিটকারি মারতে পারো না, তোমার গন্ডগোল গোড়াতে আছে, আখেরাত নাই। একটা আখেরাত সম্পর্কে একটু কথা বলি, একটু দেখেন, এইদিকে দেখেন। আমি খুব সময় আপনাদের একটু দুটো আমলের কথা বলে দেব, একটু দেখেন আখেরাত কাকে বলা হয়। এটা মোবাইল, আমার পকেটে তো মোবাইল নাই, আমি একটাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা মোবাইল আপনি কানে ধরেন, এরকম করে কানে ধরে বলছেন কে ফোন করেছে গো, তখন আপনি বলছেন আমার বাপ ফোন করেছে সৌদি আরব থেকে। কোথা থেকে বলুন, একবার বলুন। সৌদি আরব থেকে। তো আপনি আমাকে বলছেন দেখি আপনার বাপটা কেমন, একটু দেখি, একটু ভিডিও কল করেন না। তো সঙ্গে সঙ্গে ডেটা চালু করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলাম। তাহলে বলুন সৌদি থেকে এই পাকুর সীতা পাহাড়ির লোককে দেখা যায়, যায় কি যায় না? হ্যাঁ না বলুন, যায়। কিসের মাধ্যমে বলুন তো? ভিডিও কলের মাধ্যমে দেখা যায় কি যায় না? যায়। আপনার আরেকটা ভাই আছে মালদ্বীপ বা দুবাই। দুবাই আমাকে অবাক লাগে, শোনেন দেখেন, দুবাই থেকে আপনার ভাই আপনাকে সকাল সন্ধ্যা ফোন করছে, ভিডিও করে দেখা যায়, যায় কি যায় না? যায়। দুবাইটা কত দূর? অনেক দূর। সৌদি কত দূর? অনেক দূর। এরপরও ভিডিও কলে সকাল সন্ধ্যা হার টাইম দেখা যায়, যায় কি যায় না? হ্যাঁ না বলুন, যায়। কিন্তু আখেরাত কত দূর? আখেরাত অত দূর নয়, পরজগৎটাও অত দূর নয়। একটু দেখেন আপনার বাবা আজকে 50 বছর মারা গেছে, যে ঘরে আপনি ঘুমান ওই ঘরের 10 হাত পেছনে মাটি দিয়েছেন। বলুন 50 বছরে কোনো খবর পাওয়া গেছে? গেছে? কোনো খবর পাওয়া যায়নি, কোনো খবর পাওয়া যায়নি। অতএব বন্ধুরে, দুবাই এত দূর খবর পাওয়া যায়, সৌদি এত দূর খবর পাওয়া যায়, দেখা যায়, কিন্তু বাবা মারা গেছে, ঘরের পেছনে মাটি দিয়েছে, আজকে 90 বছরে কোনো খবর পাওয়া যায় না। একেই বলা হয় আখেরাত, একেই বলা হয় পরকাল। অতএব এক্ষুনি তুমি বাড়ি পৌঁছাতে পারবে কিনা তার গ্যারেন্টি নাই। অতএব গ্যারেন্টি যার নাই সেটা কি নিয়ে তুমি ফলো করো, ওইটাকে মাথায় রাখো। কাল থেকে নামাজ ধরবো, যদি কাল অবধি বেঁচে না থাকি তাইলে কি হবে রে বাপ? কাল থেকে দাড়ি ছাড়বো, কাল থেকে যদি বেঁচে না থাকে কাল পর্যন্ত, এক্ষুনি মারা যেতে পারে, তাহলে কি জবাব দিব? মুদ্রা কথা হলো, একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই। আজকে এখানে বসে আছেন, এখন জালসা শুনে সীতা পাহাড়ি আপনার গ্রামে বাড়ি যাবেন, নসিপুরে যাবেন, আর কোথাও যাবেন, কিন্তু যে পৌঁছাবেন এর গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারে না, পারে না। অতএব নবীজি বলছেন, আল্লাহ বলেন আখেরাতকে স্মরণ করে দুনিয়া করো, দুনিয়া সাকসেস হবে, মরার পর জান্নাত হবে, আর নচেত কিন্তু কোনো উপায় রবে না, রবে না, রবে না। সবাই দেখেন একবার আমার দিকে, সবাই তাকান। আচ্ছা, মেয়েদের দিকে কি পর্দা আছে? মেয়েদের পর্দা আছে না? মা বোনেরা পর্দা স্ক্রিনে তাকান, আর আপনারা আমার দিকে তাকান। ডক্টর হাদিউজ্জামানের একটা বই থেকে আমি আপনাকে নকল করে কথাটা বলছি, কি দেখাবো, এদিকে তাকান, এদিকে দেখাবো। বলছে জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম। কি সিস্টেম? ফ্ল্যাট, বিল্ডিং সিস্টেম। আল্লাহ যেন সবাইকে জান্নাত দেয়, বলে আমিন। জান্নাত হবে বিল্ডিং সিস্টেম। তো বলছি, আমি ছোট্ট করে বলছি, জান্নাতের ভিতরে জান্নাতীরা কোনো একদিন গল্প করবে, যখন সবাই জান্নাতে চলে যাবে। গল্প করতে 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 জান্নাতে কোনো টেনশন নাই। টেনশন আছে কি না? গভীরে চলে যাবে। হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম দেখাবেন। এদিকে এদিকে দেখেন, এদিকে আল্লাহ স্ক্রিনের মতন আল্লাহ দেখাবেন, এতে জাহান্নাম। যখন জান্নাতীরা জাহান্নামটা দেখবে, সবাই আতঙ্কিত, ভয়, একদম ভীতু সন্ত্রস্ত, সবাই ভয় কাঁপবে। কাঁপতে 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 জান্নাতীরা তখন আমরা বলবো, কেন কেন কেন, কিউ কেন কেন, কি বলবো জান্নাতীরা? ওই যে ওটা আমার ভাই, ওই যে ওটা আমার ভাই, ও জাহান্নাম গেল কেন? ইনি শেখ, তিনি বলবেন ওই যে ওটা আমার বোন, ওইটা আমার বোন। বোন কে? সে কেন জাহান্নাম গেল? কেউ বলবেন ওটা আমার ভাই, ভাগনা, ভাতিজা, ভাস্তা, ভাইপো, কেন জাহান্নাম গেল, কোন কারণে জাহান্নাম গেল?
সব জান্নাতীরা কেন কেন কিউ কিউ কেন এই কথা যখন বলবে, হঠাৎ জাহান্নামের গেটে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাবে জাহান্নামের গেটে একজন দারোয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতাটার নাম মালিক। আমরা জান্নাতীরা তখন সবাই বলতে লাগবো, মালিক ফেরেশতা তুমি বলো, ওইটাই আমার ভাই কেন জাহান্নাম গেল, ওটা আমার বোন কেন জাহান্নাম গেল, এইটাই আমার ভাই কেন জাহান্নাম গেল কেন? যখন আমরা জিজ্ঞাসা করব, মালিক তখন জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতি ভাইয়েরা তোমরা তাদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল, সরাসরি জিজ্ঞাসা করো, তোমরা বলবে তারা। এবার আমরা জান্নাতীরা বলবো, ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী বোনেরা তোমরা বলো কোন কারণে আল্লাহ তোমাদের জাহান্নাম দিয়েছে। সূরা মুদ্দাসসিরে আল্লাহ আয়াত নাজিল করেছেন এই ব্যাপারে। এবার আমরা জান্নাতীরা বলবো, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন সওয়াল করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো, কিসের কারণে তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো। তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের বোন, তোমরা গ্রামবাসী, তোমরা আত্মীয় স্বজন, কোন কারণে তোমরা জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। কোরআন বলছে চারটা কারণ যার ভিতরে থাকবে, চারটা গুনাহ যার ভিতরে থাকবে, ও মাথা টুকে মরে গেলেও আল্লাহর জান্নাত পাবে না। প্রথম নাম্বার কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আমরা জীবনে নামাজ পড়ি নাই, বেনামাজি জীবন গড়েছিলাম, এই নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নাম গেলাম। বলুন এবার আমাদের দেশে নামাজি বেনামাজি আছে না নাই? বলুন বেনামাজি জান্নাত যাবে? একটা কথা আপনাদের 2 মিনিটে বলছি, আমি 1 ঘন্টা আলোচনা করলাম, আপনাদের 2 মিনিটে বলছি। এখানকার ইমাম সাহেবটাকে, ওনাকে আমি জিজ্ঞাসা করছি, ভাই নসিব সীতা পাহাড়িতে আপনাদের মুসলিম পুরুষ সংখ্যা কত? নারী নয়, পুরুষ। উনি বলছেন যে অনুমানিক 10,000। কত বলুন একবার, কত? 10,000। উত্তর দিবেন আপনারা এখন। এবার আমি বললাম, ফজরের সময় নামাজি কয়টা পান আপনি? কি উত্তর দিবে? 10টা হয়। ভুল বললাম কি আমি? 10টা হয়। মুসলমান কত? 10,000। নামাজি 10টা। এবার চলেন রসুলের যুগে চলেন, কোনো কাউকে জিজ্ঞাসা করেন, হা গো, এটা আমি বুঝানোর জন্য বলছি, আপনাদের মুসলমান কতটি গো রসুলের যুগে? বলছে বেশি লয়, 500টা। কত? নামাজি কত? কথা বলেন, নামাজি কত? 500ই নামাজি। মুসলমান যতটা নামাজিও, এ জামানার মুসলমান সেই জামানার মুসলমান পার্থক্য আছে না? কি বলছেন? নাই। নামাজি কত? 500। মুসলমান 500। এখন নামাজি মুসলমান কত? 10,000। নামাজি 10টা। জি, একটা বেনামাজি সাহাবীর নাম বলুন, কে বলবে? একটা বেনামাজি সাহাবী আছে? আছে কেউ? বলুন, একজন আছে? নাই, বলতেই পারবেন না। খাদিজার ব্যাপারে বলছেন কেউ, তো তখন নামাজ ওরকম ভাবে ছিল না, কেউ কেউ বলেছেন। কিন্তু সাহাবীদের ব্যাপারে একজন বলুন যে অমুক সাহাবীটা, সাহাবী নবীজির পেছনে থাকতো, নবীজি নামাজ পড়তো, সাহাবী নামাজ পড়তো না। একজন আছে, ডক্টর সানাউল, আমাদের একজন ভালো আলিম, উর্দু ভাষী আলিম, আপনারা চিনেন, সানাউল্লাহ মাদানী, মুম্বাই, চেনেন তো তাকে? তিনি একদিন বক্তব্য রাখছিলেন, আমি শুনছিলাম, হাম লোক कैसा মুসলমান। তার মৌজু, তার বিষয় ছিল হাম লোক कैसा মুসলমান। ভাই আপনার পা ধরে বলছি, চলুন মসজিদে চলেন। আপনি যাচ্ছেন না, আপনি কেমন মুসলমান? আবার মাসে আপনি সপ্তাহে 7 কেজি করে গরুর মাংস খান। এখন আপনাকে বুঝাতে পারছি না মসজিদের কি গুরুত্ব। আমি শুনে খুব খুশি হলাম, আপনাদের এই গ্রামের একটা ছেলে বর্তমান মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। জি, শুনেননি? আপনারা সবাই চিনেন তো তাকে? আমাকে ছবি দেখালো, আমি চিনলাম, আবু বকরের ভাই। শুনলাম যে এই গ্রামের ছেলে, এই গ্রামের ছেলে, এটা আল্লাহর, আমাদের এই গ্রাম, আপনাদের এই গ্রামে আল্লাহর একটা নিয়ামত, এটা ফুটন্ত গোলাপ, আমরা তাকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা জানেন সেই গোলাপটা কোথা থেকে ফুটেছে সেটা আপনি জানেন? আপনি জানেন না।
ওই গোলাপটা আপনাদের মসজিদের মক্তব থেকে ফুটেছে। ওই ছেলেটা আপনাদের মক্তবে পড়াশোনা করেছে, কোরআন পড়েছে, উর্দু পড়েছে, বুলুগুল মারাম পড়েছে। এই গোলাপটা কোথায় ফুটেছে গো? এই সীতাপাহাড়ি এই গ্রামের মক্তব থেকে ছেলেটা পড়েছে। তাহলে আল্লাহ আপনাদেরকে কবুল করেছে বলে আপনাদের ইমামদের হাত থেকে তৈরি করে আল্লাহ তাকে মদিনা পর্যন্ত পৌঁছেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করবেন না? বলি আলহামদুলিল্লাহ। আমি আরো শুনলাম আল্লাহর কি নিয়ামত, এই মসজিদে একটা সময় বুলুগুল মারাম দার্স দেওয়া হতো, কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা মুসলমান চেঞ্জ হয়ে গেছি। সেই মসজিদে আজকে ঠিকঠাক ছাত্র আমরা পাঠাই না, সহযোগিতা করি না। আজকে কোরআন পড়াবো, মুলবি সাহেবরা মসজিদে আছে, ছাত্র পাওয়া যায় না। কি বলছেন? ঠিক বলবেন না? জানেন আমি এমন শুনলাম, আমাকে এমন কথা শোনানো আমি অবাক হয়ে গেলাম। আরে মাদ্রাসাতেও হয় না। দেখেন কয়টা মাদ্রাসা ছাত্র আলেম মদিনায় পড়তে পেয়েছে বলুন? কোন কয়টা মাদ্রাসা পেয়েছে মদিনা যেতে পেরেছে? মাদ্রাসা ছাত্র পেয়েছে? অধিকাংশ মাদ্রাসা ছাত্র পাইনি। আল্লাহ মনে হয় পাকুরকে কবুল করেছে, জামিয়া সালফিয়া শাক হয়েছে, মাক্কির মদিনার শাক শুনলাম নাকি ওই মাক্কির শাক আছে। যাক আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা থেকে মদিনা হচ্ছে। আমি এমনও শুনলাম আপনাদের এই মসজিদে বুলুগুল মারাম পড়ে বর্তমান 2 জন আলেম 2টা মাদ্রাসায় তিরমিজি আবু দাউদ পড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কি গ্রামবাসী উপকার পাবেন না? মরার পর এই ছেলেদেরকে জিজ্ঞাসা করা হবে যারা তিরমিজি আবু দাউদ পড়ায়, তোমরা কোথায় ইলম হাসিল করেছিলা? কি জবাব হবে গো? সীতাপাহাড়ি মক্তবে পড়েছিলাম, গ্রামবাসীদের নির্মিত মক্তব। আমরা নেকি পাবো না? কথা বলে না, নেকি পাবো না? অবশ্যই পাবো ভাই আমার। এখনো অনেক ছাত্ররা পড়াশোনা করছে, ফাইজিয়ামে পড়াশোনা করছে। এগুলো আল্লাহর নিয়ামত। আল্লাহ এই গ্রামকে এই মক্তবকে কবুল করেছেন, আল্লাহ যেন আরো কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মায়েদের জন্য এই কমিটি, এই গ্রামের লোক, আজকে আমরা অনেক উন্নত হয়েছে। আমি শুনলাম প্রত্যেক শনিবার দিন মেয়েদেরকে আসর থেকে মাগরিব অবধি তালিম দেওয়া হয়। অনেক লোক বলে এটা একটা ফাইজলামু চালু হয়েছে, কেন পাঠাবো মসজিদে? জি না, এলিম আপনাকে অর্জন করতে হবে, আপনার বিবিকে অর্জন করতে হবে না? কি বলছেন? একটা মা একটা আদর্শ সমাজ গড়ে দিতে পারে। তো আপনি কি বলছেন? একটা মেয়ে একটা আদর্শ সংসার করে দিতে পারে। আপনি জানেন, এদিকে দেখেন, এদিকে এদিকে আপনার স্ত্রী যদি শিক্ষিতা হয়, দিনদার পরেজগার মেয়ে হয়, তাহলে আপনার ছেলেগুলো কি হবে? আর আপনার বিবি টিভি চালু করে দিয়েছে, বিড়ি বানছে, ছেলের মোবাইলে গেম খেলছে, আদর্শ হতে পারবে? পারবে? তাহলে আদর্শ মা তৈরি করতে গেলে মসজিদে যেতে হবে। মসজিদে আজকে তালিম হচ্ছে, আমরা সবাই আমাদের মা বোনদেরকে পাঠাবো বলে ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। কত সুন্দর। আমি এর আগে এসেছিলাম, এত উন্নতি উপরে ছিল না, এখন উপরে অনেক কাজ হচ্ছে। আমার মনে হয় যে কাজ আপনাদের অতীতে এই মসজিদে বুলুগুল মারাম পড়েছিল, আমরা ইচ্ছা করলে আবারও সেই জায়গাটাকে বুলুগুল মারাম কেন তার চেয়ে উপরে নিয়ে যেতে পারবো। বলেন পারবো না? ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ পারবো না? এই মসজিদে এই কাজগুলো যদি আমরা আগের মতন, যে এখানকার ছাত্ররা এখানকার ছেলেরা যদি মদিনা যেতে পারে, জামিয়া ফাইজিয়ামে যেতে ফাইজি হতে পারে, তাহলে এখন কেন আমরা সেই গ্রামের ছাত্ররা, সেই গ্রামের লোক সেই লেভেলে পড়াশোনা করাতে পারবো না? আমরা পারবো না? বলুন পারবো না? বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা যেন এই মক্তবটাকে শিশু ভিত্তিক একটা মাদ্রাসা তৈরি করতে পারি। আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো, আল্লাহ তুমি সহায় করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা বোনেরা আমার, আপনাদের তারাবির নামাজ পড়ার জন্য জায়গার অভাব, এগুলো সব করতে গেলে প্রয়োজন হয় অর্থের প্রয়োজন। কি প্রয়োজন হয়? অর্থের প্রয়োজন, দোয়ার প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। কেউ অর্থ দিয়ে সহযোগিতা করবেন, কেউ দোয়া করে সহযোগিতা করবেন, আমরা সহযোগিতা করব। সকলে বলি ইনশাআল্লাহ। এই মসজিদ নির্মাণার্থে, এই মসজিদের মক্তবের নির্মাণার্থে আমি আপনাদের সামনে আপনাদের অনেক কথাই শোনালাম। আল্লাহর জান্নাত পাবো, সকলে বলেন ইনশাআল্লাহ। জান্নাতের আশায় এই মক্তবটাকে আরো উন্নতি করব, যেন এখানকার ছাত্ররা ডাইরেক্ট বড় বড় মাদ্রাসা, জামিয়া সালাফিয়া বড় বড় মাদ্রাসায় যেন পৌঁছাতে পারে। আমরা সেই প্রতিষ্ঠান এরকম করে আমরা মক্তবকে তৈরি করব। সেই তৈরি করার জন্য একজন প্রথম কোনো আল্লাহর বান্দা, আমার দিনী ভাই, একজন লোক বলেন আমার বাপ আমার দাদু যদি ওই রকম মক্তব চালাতে পেরেছে, এই যুগের মুসলমান আমি তার পোতা, আমি তার ছেলে, আমি কেন মক্তব তৈরি করতে পারবো না? আমরা কেন সেই রকম করে পড়াশোনা করাতে পারবো না যেন আমাদের মক্তব থেকে বড় বড় মাদ্রাসায় চান্স পেয়ে যায়? একজন লোক সেই নিয়ত করে বলুন আমি আমাদের মক্তবকে উন্নতি করতে চাই, আমি আল্লাহর জান্নাত পেতে চাই। একটা লোক কেউ হাত তুলুন, যিনি দিবেন তিনি আমার সামনে হাত তুলে আসবেন, আমি আপনার সঙ্গে মুসাফা করব।
মুসাফির হালাতে একটু মৌখিকভাবে আপনার জন্য বরকতের দোয়া দিব, কল্যাণের দোয়া দিব। একটা লোক বলুন 10,000 টাকা। কে আছেন এই মক্তব্য উন্নয়নের জন্য? আপনারা দানের কথা শুনে উঠবেন না, আমি আপনাদের হাদিস শোনাবো, আপনাদেরকে দোয়া দিব। একটা লোক ইনশাল্লাহ বলে দাঁড়ান যে আমার বাপ যদি মক্তবে বুলুগুল, বাপের আমলে যদি বুলুগুল মারাম পড়াতে পারে, আমরা তাদের ছেলে আমার আমলে কেন বন্ধ থাকবে? আমরাও ওই রকম করে মক্তবকে গড়ে তুলবো, ওই রকম করে উন্নতি করব। একটা লোক কোনো আল্লাহর বান্দা 10,000 টাকা দিবেন, আমি যিনি দিবেন তিনি আমার সামনে আসুন, একজন হাত তুলুন, সামনে এসে একটু মুসাফাটা করেন। আমি আপনার দিনী ভাই, একটু আপনার জন্য একটু বরকতের দোয়া, একটু কামিয়াবির দোয়া আপনার জন্য করব। মুসাফির হালাতে আপনার জন্য মৌখিকভাবে দোয়া দিব। একটা লোক কোনো আপনার ব্যবসায়িক লোক, দোকানদার লোক, কোনো কর্মিক লোক, আল্লাহওয়ালা লোক, একটা লোক বলুন 10,000 টাকা দেনেওয়ালা, আপনাদের সামনে যিনি দিবেন তিনি হাত তুলেন, একটু আমার সামনে আসুন। বক্তব্যের ছাত্র 3 জন মিলে 10,000 টাকা, ওরা 3 জন মিলে? প্রাক্তন ছাত্র আচ্ছা। ছিল মদিনাতে এবং ফাইজিয়ামে। আচ্ছা। 3 জন মিলে 10,000। আচ্ছা, এই মক্তবেরই ছাত্র, আপনাদের গড়ে তোলার ছাত্র, যারা বর্তমান জামিয়া ফাইজিয়ামে আছে, মদিনা মানাওয়ারাতে আছে, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আছে, সেই ছাত্র 3 জনা মিলে এই মসজিদে এই মক্তবকে তারা মনে করেছেন আমরা গড়েছি, আমাদের ছেলে মেয়েরা যেন আমাদের চাইতে উন্নতি করতে পারে, তারা 3 জন মিলে দিয়েছেন 10,000 টাকা। একবার শুকরিয়ার্থে আলহামদুলিল্লাহ বলবেন না? সকলে বলে আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। 3 জন ছাত্র, আপনাদের গড়ে তোলা ছাত্র, তারা 10,000 টাকা। ভাই আপনাদের সামনে একজন কেউ নাই, একটা লোককে হাত তুলবেন, আমি জানি না, যিনি হাত তুলবেন বড় আশা করে আছি।